পশ্চিম মেদিনীপুরে এক অপূর্ব স্থান, সেটা হচ্ছে গড়বেতা, যেখানে রয়েছে ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন এবং শিলাবতী নদী। এইখানেই রয়েছে গড়বেতা তথা বাগড়ি অঞ্চলের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মায়ের মন্দির। এই মায়ের মন্দিরকে ঘিরে রয়েছে অজস্র কাহিনী। আজ তারই কথা বলবো। এখন এসছি গড়বেতায় সর্বমঙ্গলা মায়ের মন্দিরে। মা এখানে খুব জাগ্রত। স্থানীয় ইতিহাস ও জনশ্রুতি অনুসারে এই মন্দিরের বয়স 1000 বছরেরও বেশি। এই মন্দিরের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল উত্তরমুখী দরজা। সাধারণত অধিকাংশ শক্তিপীঠের দরজা হয়ে থাকে পূর্বমুখী বা দক্ষিণমুখী। কথিত আছে মহারাজা বিক্রমাদিত্য দেবীকে স্বপ্নে পেয়ে তার নির্দেশে মন্দিরের মুখ ঘুরিয়ে উত্তরমুখী করেন। মাতৃমন্দিরের ভিতরে দেবী সর্বমঙ্গলার যে মূর্তি পূজিত হয় সেটি কালো পাথর দিয়ে তৈরি। দেবী দশভুজা, সিংহবাহিনী এবং মুখমণ্ডল লাল রঙে অলঙ্কৃত। মাতৃদেবীর পাশে পঞ্চমুণ্ডির আসন এই মন্দিরে তান্ত্রিক ঐতিহ্যের অন্যতম প্রতীক। কথিত আছে একসময় এই মন্দিরে নরবলি হতো। মল্লরাজ দুর্জন মল্ল বলিদান প্রথা বন্ধ করেন। তারপর থেকে বৈষ্ণব মতে পূজা করা হয় মাকে। প্রতিদিন মায়ের নিত্যভোগের ব্যবস্থা থাকে এখানেতে এবং মকর সংক্রান্তির দিনে মাকে পিঠে পুলিও দেওয়া হয়। গড়বেতার এই সর্বমঙ্গলা মন্দির আজও তন্ত্র সাধনার এক বিশেষ কেন্দ্রীয় স্থান হিসাবে পরিচিত। দেশ বিদেশ থেকে প্রচুর ভক্ত আসে মায়ের এখানে পুজো দেওয়ার জন্য এবং মায়ের কাছে মানত করলে সে মানত বিফলে যায় না। এককালে এখানেতে ঘন জঙ্গল ছিল। এক সাধক এসে তন্ত্র বলে এই মন্দির নাকি প্রতিষ্ঠা করেছিলেন কথিত আছে। মা এখানে খুব জাগ্রত। মায়ের কাছে যা মানসিক করবে তাই হবে। এই মন্দির প্রতিষ্ঠার কথা মগধরাজ বিক্রমাদিত্যের কানে পৌঁছায়। তিনি সেই শুনে গড়বেতায় এসেছিলেন। সব সাধনা করে সন্তুষ্ট করেছিলেন দেবীকে। তার জেরেই মগধরাজ বিক্রমাদিত্য দেবী অলৌকিক ক্ষমতা পান। দেবীর নির্দেশে তালবেতাল মহারাজ বিক্রমাদিত্যের অনুগামী হন এবং তালবেতালের অলৌকিক ক্ষমতার জেরে মন্দিরের মুখ উত্তরমুখী হয়। এই মন্দিরে বর্গীরা অনেকবার আক্রমণ করেছিলেন এবং নষ্ট করে দিয়েছেন দেবীর কোষ্ঠীপাথরের মূর্তি। পরবর্তীকালে রাজা গজপতি সিংহ মন্দিরে নতুন করে বিগ্রহ প্রতিষ্ঠা করেন। পঞ্চমী তিথিতে হয় দেবীর অঙ্গরাগ। ওই দিনই মোম, পারদ, গালা, সিঁদুর দিয়ে দেবীর মুখমণ্ডল তৈরি করা হয়। এই মন্দিরে দেবীর মুখ মানুষের মতো নয়। স্থাপত্য অনুযায়ী এই মন্দির পীর দেউল পর্যায়ের, অর্থাৎ ওপর দিকটা ধাপে ধাপে হ্রাস হয়ে গিয়েছে। কথিত আছে এই মন্দিরে আগে নরবলি দেয়া হতো এবং সেই হাড়িকাঠ এখনও আছে। কলকাতার হাওড়া থেকে বেশ কয়েকটি ট্রেন এখানেতে আসা যায়। এক হচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস, আরণ্যক এক্সপ্রেস এবং হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস করে আপনি গড়বেতা স্টেশন চলে আসবেন। সেখান থেকে একটি গাড়ি ভাড়া করলেই আপনি এই মন্দিরে পৌঁছে যাবেন। ট্রেনের সময়সূচি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ট্রেনে করে আপনার সময় লাগবে 2 ঘন্টা 40 মিনিট থেকে 3 ঘন্টা 30 মিনিট। এছাড়াও কলকাতা স্টেশন থেকে ডানলপ, ঘাটাল হয়ে সরাসরি গড়বেতা যাওয়ার জন্য অনেক বাস আছে। এছাড়াও আপনি আপনার নিজস্ব গাড়ি নিয়েও এই গড়বেতাতে আসতে পারেন। সড়কপথে দূরত্ব 132 কিলোমিটার। NH6 মুম্বাই কলকাতা হাইওয়ে ধরে আপনি 3 ঘন্টা সময় লাগবে গাড়িতে এই গড়বেতা পৌঁছাতে। কথিত আছে মায়ের কাছে কেউ যদি কোনো প্রার্থনা জানায় সে প্রার্থনা আজও নাকি বিফলে যায় না। জয় মা সর্বমঙ্গলা।